أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে হাজারো ব্যস্ততার মধ্যে থেকেও হাজারো ঝামেলার থেকে উপেক্ষা করে ভালোবেসে মহব্বত করে রমজানুল মোবারকের আজকের শেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে আসার মতো বসার মতো কিছু নেক আমল করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে রব্বে করিমের দরবারে শুকরিয়া তান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সুস্থতার মতো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বিশেষ করে রমজানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদেরকে রমজানের রোজাগুলো নেক আমল করার মতো তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা অবশ্যই রবের পক্ষ থেকে দামি এক নিয়ামত। যেই নিয়ামতের শুকর আদায়ার্থে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি, তারপরেও এই নিয়ামতের শুকর গুজারি করে শেষ করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। মুমিন মুসলমান সব সময় নেক কাজ করতে পারলে, দ্বীনের কাজের আঞ্জাম দিতে পারলে, এটার মধ্যেই সে সব সময় আত্মতৃপ্তি অনুভব করে, এটার মধ্যেই সে সফলতা খোঁজ করে নেয়। রমজানের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বহু সময় আমাদের মাঝ থেকে পার করে নিয়েছেন। আমরা যারা রোজা রেখেছি আমাদের সময় চলে গেছে, যারা রোজা রাখে নাই তাদেরও সময় চলে গেছে।
যারা তারাবির নামাজ আদায় করেছেন তাদেরও সময় চলে গেছে। যারা রাস্তায় রাস্তায় ঘুরছে বিভিন্ন অজুহাত দিয়ে, তাদেরই কিন্তু সময় চলে গেছে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে নাই। ঠিক তেমনি ভাবে তাদেরও সময় চলে যাওয়া আর আমলকারীরও সময় চলে যাওয়া আকাশ এবং জমিন ব্যবধান। কেন? মুমিনের সময় ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন, আর দুনিয়াদার ব্যক্তিরা দুনিয়ার কাজের পিছনে সময় অতিবাহিত করেছেন। আর মানুষের হায়াতের জিন্দেগির মধ্যে এই যে সময়, এটাও আল্লাহর পক্ষ থেকে দামি এক নেয়ামত। কিভাবে নেয়ামত? এর গুরুত্ব এবং মর্তবা এতটাই বেশি, যেই মর্তবার জন্য আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে যারা জাহান্নামী যারা জান্নাতি উভয় মানুষ এই সময়ের জন্য আফসোস করবে। আজকে যারা আমরা অবহেলায় সময়কে নষ্ট করে দেই, কোনো মূল্যায়নই করি না, এই প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা এই সময়ের জন্য হাসরের ময়দানে আখিরাতের জিন্দেগিতে প্রত্যেকটা মানুষ আফসোস করবে, কি জান্নাতি আর কি জাহান্নামী, সবাই আফসোস করবে। তবে আফসোসের অবস্থানটা হবে ব্যতিক্রম। যারা নেককার তারাও সময়ের জন্য আফসোস করবে। তাদের আফসোসটা হবে এমন যে আজকে আমি জান্নাত পেয়েছি, আল্লাহ বহু নাজ নেয়ামত আমাকে দিয়েছেন, সেদিক থেকে আমি অনেক বেশি খুশি। কিন্তু যেই সময়গুলো আমি দুনিয়ায় বসে নষ্ট করেছি, এই সময়গুলো যদি আমি নষ্ট না করে আরো কিছু সময় আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে জান্নাতের মধ্যে আজকে আমার মর্তবা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা জাহান্নামী তারাও আফসোস করবে, হাজারো বলার পরেও কথা শুনি নাই, না ঈমান এনেছি, না নামাজ আদায় করেছি, না সিয়াম পালন করেছি, না যাকাত দিয়েছি, না হজ করেছি, কোনোটাই করি নাই, না আল্লাহর হুকুম মেনেছি, না নবীর তরিকা অনুযায়ী চলেছি, কোনোটাই আমার মধ্যে নাই। যদি দুনিয়ায় বসে সেদিন কোরআন হাদিসের কথা শুনতাম, ওলামা একরামদের নসিহত গ্রহণ করতাম, তাহলে আজকে দুর্দশা আমার হতো না, আজকে কঠিন পরিস্থিতি আমার হতো না। যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম আমাদেরকে জানায় দিয়েছেন, অগ্রিম আমাদেরকে জানায় দিয়েছেন যে মানুষগুলো জাহান্নামী হবে, সেদিন তাদের বক্তব্যটা কেমন থাকবে, সেদিন তাদের বক্তব্যটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন কালামের মধ্যে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের এই দুর্দশা আজকে কেন হলো, এই কঠিন পরিস্থিতি আজকে কেন হলো, কেনই বা তোমরা আজকে জাহান্নামী হলে। সেদিন জাহান্নামী মানুষগুলো রিপ্লে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় বসে আমাদের এক নম্বর দোষ, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন। যদি আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকে, তাহলে এই কথাটাও সত্য, হাজারো লক্ষ কোটি বার সত্য, যে অবশ্যই সে জাহান্নামী মানুষগুলো বক্তব্য দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় বসে মসজিদমুখী ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো নির্ধারণ করেছেন, বিশেষ করে ইসলামের 5টি স্তম্ভের কথা আমরা বলি। কোরআনের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামের স্তম্ভ, খুঁটি বা বেনা আপনাদের এলাকায় কয়টি? বলেন নাই সবাই? ভুলে গেছেন? ইসলামের বেনা কয়টি?
স্তম্ভ কয়টি? এখন চুপ হয়ে গেছে যে বেনা বুঝলাম স্তম্ভ আবার কি। খুঁটি তো চিনেন, খুঁটি। ইসলাম 5টি মৌলিক স্তম্ভের উপরে, খুঁটির উপরে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছেন। এর 1 নম্বরই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ঈমান। 1 নম্বরে কি ভাই? ঈমান। 2 নম্বরে আল্লাহ তাআলা ঈমানের পরেই বলেছেন সালাত। 3 নম্বরেই সালাতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের পাশাপাশি আল্লাহ তাআলা আবার নসিহত করেছেন, সেটা হলো যাকাত। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে যেখানে সালাতের কথা বলেছেন, সেখানে সম্পৃক্ততায় যে যাকাতের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 30 জায়গায় সালাতের পাশাপাশি স্পষ্টভাবে যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন স্পষ্টভাবে। যেমন আল্লাহ যেখানেই বলেছেন আকিমুস সালাত, সেখানেই বলেছেন ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আচ্ছা, সালাতের হুকুম যিনি দিয়েছেন, যাকাতের হুকুম তিনি দিয়েছেন না? কথা বলেন। যিনি সালাতের কথা বলেছেন তিনিই আবার যাকাতের কথা বলেছেন। তাহলে সালাতের গুরুত্ব যদি আমাদের মাঝে থাকে, তাহলে যাকাতের গুরুত্ব আমাদের মাঝে থাকার দরকার আছে না নেই? কিন্তু আফসোসের বিষয়, সালাতের যে গুরুত্ব আমাদের মাঝে আছে, তার আমি মনে করি যে, আমি এটা বললে ভুল হবে না, বিশেষ করে যে 10% যদি বলেন অথবা 100%-এর হিসাব যদি করেন, 100%-এর মধ্যে 90% গুরুত্ব আমাদের মাঝে নাই। যাকাত আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যেই বিধান, সেটা হলো যাকাত। সবচেয়ে 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মানুষের কাছে সমস্যার বস্তু, সবচেয়ে সমস্যার কারণ, এই ইবাদত হিসাবে যাকাত আমাদের সমাজে বিরাজমান। যাকাতের মতো অবহেলিত অন্য কোনো বিধান নাই। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, যে কিয়ামতের আগ মুহূর্তে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকের যত ধনাঢ্য ব্যক্তি আছে তার মধ্যে অধিকাংশ ব্যক্তিরা এই যাকাতকে তারা জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না। শুধু তাই নয়, আবার এটাও বলে যে মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে উপার্জন করেছি, হুজুররা ফতোয়া দিলেই সব দিয়ে দিব। এত সহজ না। কি রকম লোক আছে না নাই? নদীর পার ভাঙে ওপার গড়ে, নদীর পার ভাঙে ওপার গড়ে, এই যে আমার আল্লাহর কুদরতের খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা দেওয়ার মালিককে, জোরে বলেন। তুমি আজকে সম্পদের মালিক হয়েছে জন্য অহংকার গৌরব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, এই জমিনের মধ্যে আমরা যে যে অবস্থার মধ্যে বসবাস করি, আমরা যে যে পর্যায়ে আছি, প্রত্যেকেরই অবস্থানটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কাজী আপনি ধনী হয়েছেন, অহংকার গৌরব করার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহ সমাজের মধ্যে হাজারো প্রমাণ রেখেছেন
5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহর হুকুমে একটু বিদ্যাচরণ করার কারণে ভাঙা থাল নিয়ে আমার আল্লাহর রাস্তায় বসায় দিয়েছেন। এমন আলামত বাংলাদেশে আছে না নাই? হাজারো প্রমাণ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ঈমান তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ফরজ করেছেন, তেমনি ভাবে সালাতকেও ফরজ করেছেন, তেমনি ভাবে যাকাতকেও ফরজ করেছেন। এটা আম সবার জন্য। যেই বান্দা প্রথম পর্যায়ে ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওই বান্দার জন্য, সব মুসলমানের জন্য সালাত সবার জন্য আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা সিয়ামও সবার জন্য ফরজ করেছেন, এবং যাকাত এবং হজ এই দুইটা আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের জন্য, নিসাব পরিমাণে সম্পদের মালিক যারা, তাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রত্যেকটা ইবাদত, ঈমান এটা কলবি বিষয়, ঈমান এটা কলবের বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় নয়। সালাত এটা শারীরিক ইবাদত, যাকাত এটা মালি ইবাদত, সিয়াম এটাও শারীরিক ইবাদত, হজ এটা মালি ইবাদত এবং শারীরিক ইবাদত। এই প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, নির্ধারণ করেছেন, অবশ্যই আল্লাহর ফায়দার জন্য না বান্দার উপকারের জন্য? প্রত্যেকটা আমল বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এজন্য আমি মাঝে মধ্যে বলি, এই গোটা পৃথিবীর সব মানুষ একত্র হয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেয়, আমরা আর কোনোদিন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব না, আর কোনোদিন নামাজ আদায় করব না, বলেন তাতে আমার আল্লাহর কি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্র হয়ে বলে আল্লাহকে আমরা মানি না, তাতে আমার আল্লাহর যাররা পরিমাণেও কোনো ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব মানুষ একত্র হয়েও যদি বলে আল্লাহর বিধান যাকাত আমরা মানি না, আমরা দিব না, তাতে আমার আল্লাহর কোনো 4 আনারও ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব ধনী মানুষগুলো একত্র হয়ে যদি বলে আমরা জীবনেও কাবা বাইতুল্লাহে যাব না, আমরা হজ করব না, তাতে আমার আল্লাহ যাররা পরিমাণে কোনো ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্র হয়ে বলে আমরা একটা মানুষও আর সিয়াম পালন করব না, রোজা রাখবো না, তাতে আমার আল্লাহর যাররা পরিমাণে কোনো ক্ষতি নাই। কারণ এর প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বান্দার উপকারের জন্য। কারণ 1 নম্বর জবাব, যদি আমার কাছে ঈমান থাকে তাহলে আমার আখিরাতের ফায়দা আছে, যেমনি দুনিয়ায় ফায়দা তেমনি আখিরাতেও ফায়দা আছে। যদি আমার কাছে সালাত থাকে, দুনিয়া আমার ফায়দা আছে, আখিরাত আমার জন্য ফায়দা আছে। যদি আমার কাছে যাকাত থাকে, যেমনি দুনিয়ায় ফায়দা আছে তেমনি আখিরাতেও ফায়দা আছে। যদি আমার কাছে আল্লাহর বিধান থাকে, রাসূলের তরিকা থাকে, তাহলে আমি ব্যক্তির জন্যই ফায়দা আছে, যেমনি দুনিয়ায় ফায়দা তেমনি আখিরাতে ফায়দা। এবার আপনি বলবেন হুজুর, বহু মানুষ তো এমন বলে নামাজ পড়ে কি পাইছো? কিছুই তো আজ পর্যন্ত দেখলাম না। তার চেয়ে আমরা নামাজ না পড়ে তো মাশাআল্লাহ অনেক ভালো আছি, কোনো বিপদও নাই, কোনো মুসিবতও নাই। এমন বক্তব্য দেওয়ার লোক সমাজে আছে না নাই? জোরে বলে। নামাজীদেরকে তিরস্কার করে বলে, নামাজীদেরকে তিরস্কার করে বলে নামাজ পড়ে কি পেয়েছো? এত কষ্ট করে নামাজ আদায় করো, সারাদিন ভর রোজা রাখো, এত কষ্ট করে এই ফরজ নামাজ, আবার তারাবির নামাজ, কষ্ট আছে না নাই? কথা বল না কেন? সারাটা দিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়া, কত ক্লান্ত শরীর নিয়া, এরপরে আবার রাতে এই তারাবির নামাজের জন্য লম্বা সময় 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা দেয়। কাজী এই যে সালাত আদায় করে সারাটা দিন বান্দা সিয়াম পালন করে, কষ্ট আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই কষ্টের মধ্যে আবার ঈমানদারের জন্য আমার আল্লাহ ভিন্ন প্রশান্তির ব্যবস্থা রেখেছে। কিভাবে বুঝবেন কেমন প্রশান্তি? সারাটি দিন বান্দা রোজা রাখার পর এরপরেও মনে চায় না একটু সময় সামনে হাঁটি, মনে চায় না কারোর সাথে কথা বলি, মনে চায় না একটু কষ্টের কোনো কাজ করি, কিন্তু তারপরেও বান্দা সব কষ্টকে ভুলে গিয়ে বান্দা আবার
তারাবির নামাজের জন্য সালাতে দাঁড়িয়ে যায়, এই বান্দা এত কষ্ট করে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা নামাজ আদায় করে, ওই নামাজীর কাছে প্রশ্ন করবেন, দেখবেন তার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই, ওই বান্দার মুখের মধ্যে হাসি। যদি বান্দা নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, বান্দার কাছে প্রশ্ন করবেন, দেখবেন বান্দা জবাব দিবে, না না, হাজারো কষ্ট হলেও যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটা যাই, যখন আমি আল্লাহর কুদরতি গলে আমার মাথাটাকে নত করে দেই, আমার অন্তরে এমন প্রশান্তির অনুভব হয় যেটা কাউকে বয়ান করে বোঝানো সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে এখান থেকে জবাব হলো, যারা বলে থাকেন সালাত পড়ে কি হবে, এত কষ্ট করে নামাজ পড়ো কি পেয়েছো, এদের জন্য 1 নাম্বার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাস্তব পরিচয় রেখেছেন, এরই একটি অন্যতম একটি ফরজ বিধান, সেই ফরজ বিধানটা হলো যাকাত। আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, আর এই যাকাতের ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেওয়ার ওয়াদা করেছেন। সালাতের উপর ঢোকন, আল্লাহ বলেন কিছু দুনিয়ায় দিব, সামান্য মাত্র কিছু দুনিয়ায় দিব, বাকিটা সব আখিরাতের জিন্দেগিতে দিব। সিয়ামের কথা বলেছেন, আমি আল্লাহ তোদের জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রাখছি, আমি আল্লাহ নিজে তোদেরকে দান করে দিব। এরকম প্রত্যেকটা আমলের ঘোষণা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাতের কথা বলেছেন, এই যাকাতের বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা যাকাত আদায় করবে আল্লাহ পাক বলেন 1 নাম্বার তাদের জন্য বড়ৌকন হলো, আমি আল্লাহ তাআলা যাকাত দাতা ব্যক্তির মালের পরিমাণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে অসংখ্য পরিমাণে বৃদ্ধি করে দিব। 1 নাম্বার হলো যাকাত দিলে মাল কমে না বাড়ে, জোরে বলেন। কিন্তু আমরা তো খালি হিসাব করি, কামাই করলাম কত, দিলাম কত, থাকলো কত, গেল কত, লাভ হইল কত, লস হইল কত। আয় হায় হায়, আজকে শুক্রবার দিন 100 টাকার নোটটা 50 টাকার নোটটা বের করে দিলাম, হিসাব থেকে 100 টাকা কমে গেল। এইরকম হিসাব করার ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই, জোরে বলে। আল্লাহ রাস্তায় দিলেই মনে করে এটা মূল হিসাব থেকে আমার কমে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি তুমি দান করো তাহলে কমপক্ষে 10 গুণ আমি আল্লাহ কমপক্ষে বাড়ায় দেই, আর আমি আল্লাহ রমজান মাসে 70 গুণ পরিমাণে বাড়ায় দেই। আর বান্দা ইখলাসের ভিত্তিতে যখন আমি আল্লাহ রাস্তায় দান করে, আমি আল্লাহ বিনা হিসাবে যা মনে চায় সেই পরিমাণে নেকি বান্দাকে বাড়ায় দেই, এবং ওই বান্দার মাল আমি আল্লাহ সেই পরিমাণে জমিনে বৃদ্ধি করে দেই। এজন্য ঘটনা আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় হিজরিতে যখন যাকাতের বিধান যখন নির্ধারণ করা হয়েছে, এই যাকাতের বিধান যখন সবাইকে জানায় দেওয়া হলো, যাকাতের বিধান জানায় দেওয়ার পর এক ইহুদি মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে বিশ্বাস করলেন। ভিন্ন ব্যক্তিরা তাকে ডাক দেয়া বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে তুমি কিভাবে বিশ্বাস করলে? মহিলা ডাক দেয়া বলে, যদিও আমরা ইহুদি তবে আমরা স্পষ্টভাবে এটাই জানি যে এই ব্যক্তি এই ঘোষণা দিয়েছেন তার জীবনে মিথ্যা কথা বলার মতো কোনো লেশমাত্র প্রমাণ আমরা আজ পর্যন্ত পাই নাই। সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে অবশ্যই 100% সত্য কথা বলছে। কাজী সেই কথার উপরে ভিত্তি করে আমি এই কথার উপরে কি এনেছি? ঈমান এনেছি। এই কথা বলার পর ইহুদি মহিলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন, লোকজন নিয়ে 100 উট ওই উট বোঝাই করে মদিনা থেকে সিরিয়ার দিকে যখন ব্যবসার জন্য সেই মাল পাঠায় দিল, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, পথের মধ্যে ডাকাতের আক্রমণে আমার 100টা উটের মধ্যে যে পরিমাণে মাল ছিল তার ডাকাত সব নিয়ে গেছে। শোনার পর তার মেজাজ গরম, যে এতদিন বিশ্বাস করেছি
মুহাম্মদ সত্য কথা বলে, কিন্তু আজকে তার ব্যতিক্রম কেন শুনতে পেলাম? সে তো কোনোদিন অহিদু কথাবার্তা বলে না, কোনোদিন মিথ্যা কথা বলে না। এবার আমার লোকজন আসুক, তাদের কাছ থেকে তথ্য নেই, তারপরে মুহাম্মাদের কাছে গিয়া কলারটা ধইরা জিজ্ঞাসা করব, কেন এরকম মিথ্যা কথা আমার কাছে বলছে। মহিলা এইবার অপেক্ষার প্রহর গুনতেছে। কিছু সময় পর, কিছু দিন পর, যখন তার ওই ব্যবসায়ী লোকজন যখন আস্তে আস্তে করে নিজের দেশের দিকে পথ ধরলেন, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ, উটের পায়ের আওয়াজ পাচ্ছেন। উট আসতেছে কাফেলা সহ গ্রামের দিকে, বাড়ির দিকে। যখন উটের কাফেলা তিনি লক্ষ্য করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। যে লোকদেরকে 100 উট ভর্তি মাল নিয়ে তারা ব্যবসার জন্য সিরিয়ায় পাঠিয়েছিলেন, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, কি খবর? আমি তো এলান পেলাম, আমি তো খবর পেলাম প্রতিমধ্যে তোমাদের মাল জিনিস যা আছে সব ডাকাত জোর করে নিয়ে গেছে, তোমাদের মাল জিনিস সব ডাকাতি হয়ে গেছে। কিন্তু দেখি না, তোমরা তো সেই অবস্থায় ফিরো নাই, তোমরা তো সশরীরে সুস্থ অবস্থায় মাল নিয়ে তোমরা ফেরত আসতে বেরোছো। মূল ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো। তাদের কাছে জিজ্ঞাসার পর এইবার ওই কর্মচারী লোকগুলা ডাক দেয়া বলে যে আপনি যে খবর শুনেছেন ঘটনা সত্য, কিন্তু আমরা যে সিরিয়ার পথ ধরেছিলাম, আমরা একারাই শুধু সিরিয়ার পথ ধরি নাই ব্যবসার জন্য, আমাদের সাথে অন্য অন্য যে ভিন্ন কাফেলা ছিল, সেই কাফেলাগুলো আমাদের একটু সামনে ছিল, আমরা একটু পিছনে ছিলাম। এমন সময় হঠাৎ করে আমরা সামনের দিকে চলতেছি। উট চলার একটা নিয়ম হলো, উট কখনো সিরিয়াল ভঙ্গ করে না, যাদেরকে মরুভূমির জাহাজ বলা হয়। এই উট দেখবেন একটা সামনে চলবে, বাকিগুলো পিছনে পিছনে সিরিয়াল দিয়া চলতে থাকে। এরকম চলতে চলতে সামনে যাওয়ার পর হঠাৎ করে আমাদের সামনে যে উটটা আছে, সেই উটের পাটা একটা গর্তের মধ্যে পড়ে গেল। উটের পাটা গর্তের মধ্যে পড়ার পর উট সেখানেই বসে বলল। উট যখন থেমে গেল, পিছনের যত উট আছে সব উটগুলা সিরিয়ালে বসে গেল, সব উটগুলা থেমে গেল। আমরা সেখানে একটু সময় অবস্থান করার পর আমাদের সাথে অন্য যে কাফেলাগুলো ছিল, সেই সব কাফেলাগুলো আমাদের অতিক্রম করে তারা সামনে চলে গেছে। সামনে যাওয়ার পর কিছু সময়ের ব্যবধানে ওই ডাকাতের কবলে সেই সব কাফেলাগুলা তারা ডাকাতের কবলে পড়ছে। তাদের মাল জিনিস যা ছিল সব ডাকাতে নিয়ে গেছি, কিন্তু আমাদের উট ওই গর্তের মধ্যে পা পড়ার কারণে যখন উট থেমে গেছে, একটু সময় পর বিলম্ব হওয়ার কারণে আমরা যখন একটু বিলম্ব করে সামনের দিকে অগ্রসর হয়েছি, অগ্রসর হওয়ার পর আমরাও এই ঘটনা দেখতে পেয়েছি। কিন্তু আমরা যতটা পথ চলে গিয়েছি এবং যতটা পথ বাড়ির দিকে ফিরে এসেছি, এই যাওয়ার পথে এবং আসার পথে কোনো ডাকাত বা কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করে নাই। আমরা সুস্থভাবে গন্তব্যে ফিরে এসেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক তো ওয়াদা করেছেন, আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যাকাত দিলে মাল কমে না, বরং আমার আল্লাহ যাকাত দিলে তার সম্পদ বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, এই যাকাত হলো যেই ব্যক্তি যাকাত আদায় করবে তার মালের পবিত্রতা সে অর্জন করলো। কারণ হলো আল্লাহ আপনার কাছে যে সম্পদ দিয়েছেন, যে টাকা পয়সা আপনার কাছে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি এটা মনে করতে হবে আমার কাছে যে সম্পদ আছে, যে টাকা আছে, এটা শুধু আমার নয়, আমার টাকার মধ্যে আর অসংখ্য ব্যক্তিদের হক আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা মনে করি পুরাটাই আমার। না, আপনার কাছে যত টাকা আছে, নেশাব পরিমাণের সম্পদ যদি আপনার থাকে, আপনি নিজে নিজে হিসাব করে নিতে হবে যে আমার কাছে যত টাকা আছে এর মধ্যে শতকরা 2.5 টাকা গরিব অসহায় ব্যক্তিদের টাকা আমার কাছে জমা আছে। আপনি আপনারটা দিচ্ছেন না, বরং ওই গরিবের যে হক, সেই জিম্মাদারি আল্লাহ আপনার কাছে রাখছে, ওইটা আপনার ঠিকভাবে দায়িত্ব পালন করে তার কাছে পৌঁছে দেওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে জিম্মাদারি দেওয়া হয়েছে। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, শতকরা 2.5 টাকা গরিবের টাকা আপনার কাছে জিম্মাদারি রাখা হয়েছে। ওইটা আপনার না, ওইটা আপনার না। কিন্তু আজকে মানুষ যখন এটাকে জরিমানা মনে করে, যেমন একটু খবর নিয়ে দেখেন
এই যে রমজান মাস আসার সাথে সাথে যে ঘটনায় হোক, যেই পদ্ধতি দিয়ে হোক না কেন, আমি পিছন থেকে ভিন্ন একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, আজকে বাংলাদেশে দেখা যায় বিভিন্ন মিল কারখানায় আগুন, বিভিন্ন বস্ত্র কারখানায় আগুন, বিভিন্ন এরকম জায়গার মধ্যে, মার্কেটের মধ্যে, বিভিন্ন জায়গায় এই রমজান মাস আসার সাথে সাথে আগুনের খবর আছে না নাই? জোরে কর। আপনি বলবেন অমুকে লাগাই দিয়েছে, অমুকে ধরায় দিয়েছে, সব কিছুর পিছনে আমি একটা কথা বলতে চাই। এই যত কারখানায়, যত মার্কেটে, যত বড় বড় এরকম কারখানার মধ্যে আগুন দেখা যায়, এর পিছনে মূল একটা কারণ আপনি খতিয়ে দেখেন, একটু হিসাব করে দেখেন, এরা সঠিকভাবে যাকাত আদায় করে না। কারণ আল্লাহ ওয়াদা করেছেন যে যাকাত দিবে তার মালের হেফাজত আল্লাহ স্বয়ং নিজে করবে। তা আল্লাহর কথায় কি আপনাদের সন্দেহ আছে নাকি? কথা বলেন। তা আল্লাহর কথায় যদি সন্দেহ না থাকে, এই কথা 100% সত্য। যাকাত দিলে তার মাল আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে, আর যারা যাকাত দিবে না, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে ওই মাল তার কাছ থেকে এমন ভাবে নামায় নিবে যে সে চিন্তাও করতে পারবে না, সে রক্ষা করতে পারবে না। তাহলে আজকে যত কারখানায় এরকম দেখা যায় আগুন, আপনি যত ষড়যন্ত্র বলেন আর যেটাই বলেন না কেন, আমি বলবো এরা সঠিকভাবে যাকাত দেয় না, সঠিকভাবে যাকাত দেয় না। যদি যাকাত দিত, আমার আল্লাহ তাআলা যেমনি সম্পদ বৃদ্ধি করতেন, তেমনি সম্পদ আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করতেন। এবার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করে জানায় দেয়। সেটা হলো মা বোনদের জন্য এই যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা নসিহত করেন। সেই নসিহত হলো, আজকে অনেক বাসার মধ্যে দেখা যায় অনেক মা বোনদের এত পরিমাণে স্বর্ণ বাসার মধ্যে জমা আছে, এত পরিমাণে রৌপ্য তার কাছে জমা আছে, যেটা ব্যক্তির চাহিদার চেয়েও অনেক বেশি স্বর্ণ তার বাসার মধ্যে জমা আছে। আছে না নাই? জোরে কোন। শুধু তাই নয়, অসংখ্য পরিমাণে দেখা যায় যেটা ব্যবহার করে না, কিন্তু তারপরেও জমা করে রাখছে, যেটা প্রয়োজন না তার চেয়ে দ্বিগুণ পরিমাণে স্বর্ণ এবং রৌপ্য তার বাসায় জমা আছে। আল্লাহ পাক তাদের জন্য নসিহত করেন, যাদের স্বর্ণ এবং রৌপ্য থাকার পরেও সঠিকভাবে তারা যাকাত আদায় করে না, স্বর্ণ রৌপ্যের সঠিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী তার হক আদায় করে না, ব্যবহার করে না, যাকাত দেয় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যেও জানায় দিয়েছেন, যারা সঠিকভাবে এই স্বর্ণ এবং রৌপ্য থাকার পরেও, এর নিসাব পরিমাণে থাকার পরেও এর সঠিক ব্যবহার করবে না, যাকাত আদায় করবে না, এর হক আদায় করে ব্যবহার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেছেন এটাকে সুসংবাদ তাদের জন্য, কিন্তু মূলত শাস্তির যে কথা আল্লাহ বলেছেন এটা সুসংবাদ না আমাদের জন্য দুঃখের সংবাদ। জোরে বলেন না কেন? অবশ্যই দুঃখের সংবাদ, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন সুখের সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই স্বর্ণ রৌপ্য যারা অধিক পরিমাণে নিজেরা ব্যবহার করে অথবা তার কাছে মজুদ আছে কিন্তু তার সঠিকভাবে যাকাত আদায় করে না, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বর্ণ এবং রৌপ্য আগুনে প্রজ্বলিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরে স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে তাদের ফেইজে, তাদের গলায়, তাদের পৃষ্ঠের মধ্যে এইটা গরম করে তারপরে সেই জাহান্নামের আগুন মধ্য থেকে তা দিয়ে তারপরে এর তাপ, এর গরম তার শরীরের মধ্যে সেক বলা হয়, সেক দেওয়া হবে, শরীরের মধ্যে লাগায় দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার জবাব, যারা মালের যাকাত সঠিকভাবে আদায় করবে না। আপনি চিন্তা করছেন এক বাসা বেঁচে গেলাম, মাশাআল্লাহ এই বছর 100 কাপড় দিয়ে দিছি, 100 কাপড় দিয়ে দিছি, ব্যাস হক আদায় হয়ে গেছে। না না, হিসাব করে দেওয়া লাগবে। আপনি যা দেন না কেন, আমি বলবো আপনার যে সম্পদ, এই নিসাব পরিমাণের সম্পদ, অবশ্যই আপনাকে হিসাব করে কত টাকা যাকাত হয়, এটা যদি জানুয়ারি মাসে যাকাত হয় জানুয়ারি মাসেই দিবেন। আমরা একটা ধারণা করি যাকাত দিতে হবে রমজান মাসে, রমজান মাস আসলেই দেখবেন যাকাতের খেয়াল আসে, কিন্তু বাকি 11 মাসে যাকাতের কোনো নামও বাংলাদেশের মানুষ নেয় না।
কথা বল না কেন? বাকি 11 মাসে যাকাত বলতে কিছু আছে, এইটাও মানুষ জানে না, এইটাও মানুষ স্মরণ করতে চায় না, এইটাও মানুষ আলোচনা করতে চায় না। কিন্তু যাকাতের বিধান হলো 1 বছর পূর্ণ আপনার কাছে মওজুদ থাকা লাগবে, মালিকানা দিন থাকা লাগবে, জমা থাকা লাগবে। 1 বছর পূর্ণ 1 বছর আপনার কাছে জমা থাকা লাগবে। এবার নিসাব পরিমাণের সম্পদ বলতে কি বুঝেন? নিসাব পরিমাণের সম্পদ হলো এই যে স্বর্ণ এবং রৌপ্য, এই সম্পদ যদি থাকে, অথবা এই পরিমাণে টাকাও যদি আপনার কাছে থাকে, মাল যদি আপনার কাছে থাকে, যদি সেটা ব্যবসায়ী মাল হয়, যদি সেটা ব্যবসায়ী মাল হয়, অথবা এরকম বিক্রিযোগ্য মাল যদি আপনার হয়, শুধু তাই নয়, যদি এই পরিমাণে স্বর্ণরৌপ্য যদি আপনার কাছে জমা থাকে, তাহলে ওই হিসাব করে যেই পরিমাণে টাকা হবে, ওই টাকা হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত আদায় করা লাগবে। শুধু তাই নয়, এই যাকাত আদায় না করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না, ওই মানুষগুলোর জন্য বড়ই বদনসিব। হাসরের ময়দান কায়েম হওয়ার পর যে মানুষগুলো সঠিকভাবে যাকাত আদায় না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যাকাতের সম্পদগুলোকে আল্লাহ তাআলা সাপের আকৃতি বানায় দিবেন। ওই সাপের আকৃতি বানাইবার পর যেই বান্দা যাকাত আদায় করে নাই, তার গর্দানের মধ্যে পেঁচায় দেওয়া হবে। গর্দানের মধ্যে পেঁচায় দেওয়ার পর পুরা শরীরটা ওই সাপ পেঁচায়া, তারপরে মুখের সামনে এসে সাপ হা করে এরপরে তাকে দংশন করতে থাকবে, তাকে আঘাত করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, আমাকে চিনছো নাকি? আমার পরিচয় জানো নাকি? আমি হলাম ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়ায় বসে আল্লাহ তোমাকে দান করেছিল, কিন্তু তুমি আল্লাহর হুকুম অনুযায়ী দান করো না, শুধু হিসাব করেছো, দান করলে সম্পদ কমে যাবে, আল্লাহর রাস্তায় দিনে সম্পদ কমে যাবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাপ হিসেবে বানায় তোমার গলার মধ্যে পেঁচায় দিয়েছে। ওই সাপ পেঁচাইবার ঠোকরাতে থাকবে আর ডাক দিয়া বলবে, খবিস, আল্লাহর হুকুম মানো নাই। আজকে আল্লাহর হুকুম হয়ে গেছে, আজকে আর এড়ে যাওয়ার মতো কিন্তু কোনো সুযোগ নেই। এজন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, এই অবহেলিত অবস্থায় আল্লাহর বিধান আজকে আমাদের সমাজের মধ্যে না না, যেমনি ঈমানও ফরজ, তেমনি সালাতও ফরজ, তেমনি যাকাতও ফরজ, তেমনি হজও ফরজ, তেমনি সিয়ামও ফরজ, প্রত্যেকটা আমলই আল্লাহর পক্ষ থেকে ফরজ। ঠিক তেমনি ভাবে যেই বান্দা এই ফরজ বিধানগুলো আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবে, সাধ্য অনুযায়ী যেই বান্দা চেষ্টা করবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে বান্দার সফলতা দান করে দিবে। বান্দাকে সব দিক থেকে আমার আল্লাহ হেফাজত করে নিবে। এজন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, এজন্য বলতে চাই, আজকে রমজান মাসের শেষ জুমায় আমরা চলে আসছি, জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা। আজকের জুমা আজকে আমাদের কারোর জন্য জীবনের শেষ জুমা হতে পারে কি পারে না, জোরে বলেন। বন্ধু, একটা মাস আমরা সেই প্রথম রমজান থেকে সিয়াম পালন করেছি, নামাজ আদায় করেছি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেছি। আজকে জুমাতুল বিদায় আমরা চলে আসছি। হয়তোবা এই রমজান আমাদের জীবনের কারোর জন্য শেষ রমজান হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু এমনও হতে পারে আপনার আমার জানা নাই, আগামী বছর আবার রমজান আসবে, আগামী বছর আবার আমাদের সামনে রমজান আসবে, কিন্তু এর মধ্য থেকে অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। গত বছর কত মুসল্লিরা আমাদের মাঝে ছিল, আজকে অনেকেই দুনিয়ায় নাই। আগামী বছর আল্লাহ যদি কবুল করে আবারও রমজান আমাদের মাঝে আসবে, কিন্তু হয়তোবা আমরা এই জমিনের মধ্যে কেউ থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য জীবনের শেষ রমজান মনে করে, জীবনের শেষ জুমা মনে করে নিজের নিয়তকে খালেস করে নেন। আমার জীবনের সব অন্যায়ের জন্য আমি তওবা করে নিলাম, জীবনের সব গুনার জন্য আল্লাহর কাছে আমি মাফ চাই। আল্লাহ যেন আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। কারণ আল্লাহ পাক সব সময় বান্দার দিকে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম
আমি আল্লাহর নিজাম কি তুই জানো? দুনিয়ার মানুষ তার কাছে যদি চাও, মানুষ দেখবি বেজার হয়ে যায়। আমি আল্লাহর কাছে যদি না চাই, আমি আল্লাহর কাছে যদি তুই না চাও, আমি আল্লাহ তোদের উপরে বেজার হয়ে যাই। আমি আল্লাহ তো সব সময় দেওয়ার জন্যই তোদের মাঝে প্রস্তুত হয়ে থাকি। কখন কোন বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি আল্লাহর রহমতের দরওয়াজার দিকে ভাগিয়া যাস না, তুই আমি আল্লাহর রহমতের দরওয়াজার দিকে ফিরিয়ে আয়। রমজান আমাদের থেকে চলে গেল, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল। জানি না আল্লাহর রহমতে ভূষিত আমরা হতে পারছি কিনা জানি না, মাগফিরাতের মাঝে ভূষিত হতে পেরেছি কিনা জানি না, নাজাতের দ্বার প্রান্তে এসে নাজাত পেয়েছি কিনা জানি না। একজন রোজাদার কত কষ্ট করে রোজা রাখে, ওই বান্দার কাছে জিজ্ঞাসা করে দেখবেন রমজান বিদায়টা তার কাছে কতটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। রমজান তার কাছ থেকে বিদায় কতটা তার জন্য বেদনাদায়ক হয়ে দাঁড়ায়। কোন রোজাদার রোজাকে বিদায় স্বাচ্ছন্দ্যে বিদায় দিতে পারে না, কারণ এর মধ্যে সম্পর্ক রয়েছে আল্লাহর মহব্বত। আর বান্দা যে এত কষ্ট করে মহব্বতে ইবাদত করে, এর পিছনে মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা যদি না থাকে, তাহলে কোন বান্দা কখনোই এত কষ্ট করে প্রচন্ড গরমের মধ্যে বান্দা রোজা রাখা সম্ভব না। আল্লাহর ভালোবাসা যদি মহব্বত অন্তরে না থাকে, তাহলে কোন বান্দা এত কষ্ট করে তারাবির নামাজ আদায় করতে পারতো না। কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলতে চাই, এই জুমাতুল বিদায় তওবা করে নেন, নিয়তকে খালেস করে নেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে নেন, আল্লাহ আগামী বছর রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দিও। আগামী বছর রমজান পর্যন্ত তুমি আমাকে নেকের সুরাতে নেকের অবস্থায় তুমি পৌঁছার মতো তৌফিক তুমি আমাকে দান করে দিও, যেন আগামী বছর রমজান পেয়ে যদি বিদায়ের সময় হয়ে যায়, রমজান পেয়ে গুনাহকে ক্ষমা করে তারপরে যেন বিদায় হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করুক, সকলেই জোরে বলি আমিন। পাশাপাশি আরেকটা আমল, সেটা হলো যেটাকে সাদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর যেটাকে বলে, সাদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর, এটার আমরা একদম বাংলায় বলি, আমরা যারা বরিশালের মানুষ বিশেষ করে আমরা কই ফেতরা। কি কই ভাই? ফেতরা। আসলে কিন্তু এটা কি শুদ্ধ শব্দ ভাই? শুদ্ধ শব্দ হবে কি ফিতরা, নাকি সাদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর। এটা হলো আপনার এই যে রমজানে রোজা রাখছেন, আমল করছেন, এই আমলের মধ্যে আমাদের ত্রুটি আছে না নাই? আছে না? রোজা রাখছি, এর মধ্যে বিভিন্ন ত্রুটি বিচ্ছুত হয়ে গেছে না? এই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য, এর কাছ থেকে সংশোধন করে আমলগুলোকে স্বচ্ছ করার জন্য আল্লাহ পাক এই সাদকাতুল ফিতর, আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন যে বান্দা তুমি ঈদগাহে যাওয়ার আগে তোমার এই আমলের ত্রুটি তুমি মাফ করানোর জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য তুমি যদি এখানে একই শর্ত, যাকাতে যে মাল থাকতে হবে, ফিতরায় একই মাল থাকতে হবে। যাকাতের জন্য শর্ত হলো পূর্ণাঙ্গ 1 বছর থাকতে হবে, ফিতরার জন্য শর্ত হলো ঈদগাহে যাওয়ার আগেও যদি আপনার কাছে ওই পরিমাণের টাকা আপনার কাছে আমানতে আসে, আপনি মালিকানা হন, তাহলে ঈদগাহে যাওয়ার আগে আপনাকে ফিতরা আদায় করে তারপর ঈদের নামাজ পড়তে যেতে হবে। আমরা দেখা যায় ঈদের নামাজ পড়ে এবার আস্তে আস্তে দিতে আই না, এইটা সাধারণ ফিতরা হবে। আর ঈদগাহে যাওয়ার আগে যে ফিতরা দেওয়া হয় সেটা সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ ফিতরা হিসেবে গণ্য হবে। এজন্য ঈদগাহে যাওয়ার আগে আমরা ফিতরা দেব ইনশাআল্লাহ। এখানে ইসলামী ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছেন, সর্বনিম্ন সেটা হলো 115 টাকা, আবার কেউ 100 টাকা বলেছেন, আর সর্বোচ্চ বলেছেন 2970 টাকা বলেছেন, কেউ কম বেশি বলেছেন। এই যে কম এবং বেশি পার্থক্যটা অনেক সময় বুঝি না, যার কারণে ওই গণহারে ওই খুচরা টাকা বলতে থাকি। সবার জন্য এক হিসাব না, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেন হিসাব করা হয়েছে? যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সে কি ওই 52.5 ভরি রূপার হিসাব করে দেবে না স্বর্ণের হিসাব করে দেবে?
আপনার কাছে যদি অধিক পরিমাণে সম্পদ থাকে তখন আপনি নিচের দিকে তাকাতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ দিতে হবে। আর যদি ওই পরিমাণে থাকে বা নিচেরটা সর্বনিম্নটা থাকে তখন আপনার কাছে সর্বনিম্ন হিসাব হবে। এই জন্য নিম্ন বলা হয়, উপরে বলা হয়। যার অধিক পরিমাণে সম্পদ আছে সে বেশিটাকে হিসাব করে তার ফ্যামিলির আওতাধীন, সে ফ্যামিলি মেম্বার, তার এরিয়ার মধ্যে, তার ঘরের মধ্যে যেই কজন ফ্যামিলি সদস্য আছে প্রত্যেকের মাথা পিছু ওই অর্থ আল্লাহ রাস্তায় দিতে হবে। অর্থাৎ সেটা হলো গরিব দুঃখীদের মাঝে, অসহায় গরিব দুঃখীদের মাঝে সেটা বিতরণ করতে হবে। এখানে একটি মতানৈক্য আছে, সেটা হলো কেউ কেউ বলেছেন না গম দিয়ে আদায় করতে হবে, সেটা পনির দিয়ে আদায় করতে হবে, সেটা খেজুর দিয়ে আদায় করতে হবে। এখানে মুহাক্কিক উলামা ইকরাম এটাকে একদম ক্লিয়ার করেছেন যে মূলত ফিতরাটা দেব এক নম্বরে মালের এই ইবাদতের পরিশুদ্ধ করার জন্য, দ্বিতীয় নাম্বার যাকে দিব তাকে উপকৃত করার জন্য। এক্ষেত্রে মুহাক্কিক উলামা ইকরাম মাসালা দিয়েছেন যে হ্যাঁ নবীর যুগে দিনার বা দিরহাম দিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এমন প্রমাণও পাওয়া যায় যেটা হলো যেই ব্যক্তিকে দিবেন তার ফায়দার জন্য। সহজ জিনিস বুঝলেই হয়, সবসময় মাথা ভাঙ্গা ফতুয়া দিলে উম্মতের ফায়দা হয় না। একজন ব্যক্তিকে 50 কেজি খেজুর দিয়েছেন, বলেন উনি পরবে কি? তলে পড়ে মারা যাবে। সবাই খেজুর দিছেন, সবাই গম দিছেন। এখন মক্কার অবস্থা বাংলাদেশের অবস্থা একরকম না। ব্যক্তির চাহিদা কি, ব্যক্তি কোনটা উপকৃত হয় সেইটা হিসাব করতে হবে আপনাকে। আর আপনি বলবেন যে ওইটা সে বিক্রি করে সে টাকা নিবে। হ্যাঁ বুঝলাম, একজনের 5 কেজি বা 10 কেজি খেজুর পাইছে, সে এইটা কি বাজারে কি বিক্রি করতে পারবে? যেই খেজুরটাকে দেওয়া হয়েছে এটা সে বিক্রি করতে পারবে? মোটেও না, এটা বিক্রি করতে পারবে না, মানুষের বিপদগ্রস্ত হবে, সে এটার দ্বারা উপকৃত হতে পারবে না। হ্যাঁ যদি এরকম কারো চাহিদা থাকে এটা দ্বারা উপকৃত হয়, ব্যাস তাকে দেন, সমস্যা নাই। কিন্তু এরকম মাসালা আছে, যদি মনে করেন অর্থের দ্বারা ব্যক্তি উপকৃত হবে তাহলে ব্যক্তিগত অর্থ দেওয়াটাই গ্রহণযোগ্য এবং আমার জন্য ভালো, তার জন্য ভালো, সে এটার দ্বারা উপকৃত হবে। এখন আপনি বলবেন, অনেক একজনের সেদিন মাসালা দিয়েছে যে দিলাম হে ওকে তো গাঁজাও খাইতে পারে, তা যে গাঁজা খাইবে না কি খাইবে এই জিম্মাদারি তো আপনার না। কিনা গাঁজা খাইবো না বাবা খাইবে এই সব তো আপনার না। আপনি একজন টাকা দিয়েছেন, চাল দিয়েছেন, এই চাল বিক্রি করে তো সে গাঁজা খাইতে পারে কি পারে না? গম দিয়েছেন, ওটা বিক্রি করে খাইতে পারে না? এই যে দেখছেন, এই যে 2 দিন আগের ঘটনা, ছেলে নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘুমের মধ্যে বাবায় কুড়াল দিয়ে মাথায় আঘাত কইরা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাবা নিজে টিকতে পারে না, সহ্য করতে পারে না। এর একজন গাঁজা যদি খায়, হে চাল বেচেও খাইবে, হে স্বর্ণের স্ত্রীর কানেরটা খুললে নিয়ে বিক্রি করে খাইতে পারে। টাকা দিলেই যে গাঁজা খাইবো আর যে আপনি গম দিলে গাঁজা খাইবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন।